দুর্বল ভাষা নয়, অত্যন্ত সমৃদ্ধ এই বাংলা ভাষা বাংলা দেশকে রাষ্ট্রের পৃথিবীর কাছে একটি উন্নত, একটি কি বলে দুর্দমনীয় একটি জাতি হিসাবে উপস্থাপন করেছে, যেটা 1952 সাল এবং 1961 সালের ভাষার জন্য জীবন দেওয়ার ঘটনা, এবং এই ভাষাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে একটি দেশকে স্বাধীন করে ফেলার যে ঘটনা, এর মাধ্যমে বাংলাদেশকে গোটা পৃথিবীর বুকে আমরা পরিচিত করিয়েছি। আর এই ঘটনাকে কেন্দ্র করে 2001 সালে ইউনেস্কোর মাধ্যমে এই 21শে ফেব্রুয়ারির এই ঘটনাকে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঘটনাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়, এবং বাংলা ভাষার এই ঘটনার মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি হিসাবে, আন্তর্জাতিক দিবস হিসাবে, ভাষা দিবস হিসাবে পৃথিবীতে এটা, গোটা পৃথিবীতে এটা পালিত হয়ে আসছে। এটা আমাদের জন্য একটি বিরল সম্মান। আমি অত্যন্ত সমৃদ্ধ, মর্যাদা সম্পন্ন বাংলা ভাষার ব্যবহারকারী যে বাঙালি জাতি, বিশেষ করে বাংলাদেশের মানুষ আমরা যারা রয়েছি, তারা 1971 সালের যুদ্ধের আগের থেকে শুরু করে এখন পর্যন্ত, দেশ স্বাধীন হওয়ার পর পর্যন্ত আমরা বারবার আমাদের অধিকার হারিয়েছি, বারবার আমরা শাসক গোষ্ঠীর দ্বারা প্রতারিত হয়েছি, অসম্মানিত হয়েছি, আহত হয়েছি এবং নিহত হয়েছি। আমি মনে করি যে বাংলাদেশে একটি ব্যাপক এবং সর্বগ্রাসী একটি পরিবর্তন দরকার, যে পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের দেশের সকল অন্যায়ের, সকল অপকর্মের মূলোৎপাটন করে ফেলতে পারব। আমরা এখনো পর্যন্ত ওই অপশক্তির তৎপরতা বাংলাদেশে চালু রয়েছে বলে দেখতে পাচ্ছি। যে মহান উদ্দেশ্য, আদর্শ, লক্ষ্য সামনে রেখে জুলাইয়ের আন্দোলন সফল হলো, সেই জুলাই আন্দোলনের মূল যে সারবত্তা বিষয়বস্তু, যা বাস্তবায়ন করার মাধ্যমে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার কথা ছিল, বাংলাদেশকে একটি সুন্দর ভারসাম্যপূর্ণ দেশে, দুর্নীতিমুক্ত এবং সন্ত্রাসমুক্ত দেশে রূপান্তর করার কথা ছিল। খুব অবাক লাগে যে সেই আকাঙ্ক্ষা, সেই প্রচেষ্টাকে নস্যাৎ করে দেওয়ার জন্য আজকে একটি চেষ্টা চলছে। আমি এই ভাষা দিবসে, এই আন্তর্জাতিক ভাষা দিবসে এবং জাতীয় শহীদ দিবসে আমি আপনাদের সবার মাধ্যমে বাংলাদেশের সকল জনগণের কাছে প্রশ্ন রাখতে চাই যে আমরা আর বারবার জীবন দিতে চাই না। আসুন আমরা সকল শক্তিকে, আমি বলবো না রাষ্ট্রকে, সকল শক্তিকে আমরা বাধ্য করি যে আর কোনো অন্যায় আমরা করছি না, করতেও দেব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করুন। শহীদ ভাষা দিবসের শহীদদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করুন, জান্নাতের উচ্চ মাকাম দান করুন, এই আশা তৌফিক কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।